নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ঝুমুর হেলদি সেলে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেখুন, এখানে আমি ডাটা খেতে চলে গেছিলাম। তো ডাটা ক্ষেত থেকে ডাটা তুলে নিচ্ছিলাম। খুব সুন্দর সুন্দর কিন্তু ডাটা হয়েছে, কিন্তু সব পোকা নষ্ট করে দিচ্ছে। তো আমি তুলে নিচ্ছিলাম ডাটা। হবে ডাটা চিংড়ি কুমড়ো দিয়ে রেসিপি একটা দারুণ। তো কার কার রেসিপি দেখতে ভালো লাগে অবশ্যই বলবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইরকম ডাটা চিংড়ি বা এরকম গ্রাম বাংলার সাধারণ রান্নাগুলো কিন্তু অসাধারণ লাগে গরমের দিনে। অবশ্যই ট্রাই করে দেখবেন। কড়াইতে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ বেছে, একদম নদীর জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে আর জমির টাটকা ডাটা কুমড়ো দিয়ে আমি রেসিপি তৈরি করে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন। আর কেমন লাগছে রান্নাগুলো অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। তো এইভাবে ডাটা কুমড়োগুলো আমি কিন্তু কেটে নিয়েছিলাম। তো এইভাবে কারা কারা ডাটা কুমড়োর রেসিপি খান অবশ্যই বলবেন। সাথে কিন্তু আমি কয়েকটা কাঁঠালের আটিও দিয়ে দিয়েছিলাম পরে। তো নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে ডাটাগুলো আর কুমড়োগুলো একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ি আর পরিমাণ মতো ধনের গুঁড়ি। তো কারা কারা এইভাবে রান্না করে খান? অনেকে কিন্তু জলে ফুটিয়ে মানে না কষিয়ে রান্না করে। তো যে কোনো সবজি কিন্তু একটু কষিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, একটু ভেজে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে সবজিটা ভালো করে ভেজে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে ফুটে উঠেছে তরকারি ঝোলটা। তো বারবার করে একটু ঢেকে নেড়ে দিতে হবে। আর এই যে মশলাগুলো কিন্তু জিরের গুঁড়ি ধনের গুঁড়ি আর যে দিয়েছিলাম এগুলো কিন্তু কড়াইয়ের সাইডে চলে এসেছিলো। তো আমি ভালো করে নাড়িয়ে কিন্তু দিয়ে দিলাম। তো আমার এই ট্র্যাডিশনাল গ্রাম বাংলা সিম্পল রান্নাগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকার অনুরোধ রইল। আর এই রান্নাগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো ডাটা কুমড়োর রেসিপি আমার কাছে খুব ভালো লাগে। এই কুমড়োটা ছিল চেন্নাই কুমড়ো। তো এগুলো খুব মিষ্টি হয় আর খুবই সুন্দর লাগে। ডাটাগুলো কিন্তু খুব মিষ্টি ছিল। তো দেখতে থাকুন পুরো রান্নাটা। চিংড়ি মাছ দিয়ে কিন্তু নদীর টাটকা চিংড়ি দিয়ে যে কোনো রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন। আমার তো খুবই ভালো লাগে এই সিম্পল সাধারণ রান্না খেতে। এখনকার তেল মশলা ঝালের রান্নার থেকে কিন্তু এইসব সাধারণ রান্নাই খেতে এখনকার দিনে ভালো লাগে। তো আমার তরকারি অলমোস্ট হয়ে এসছে। দেখুন আমি ঢাকা ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছিলাম। এই যে ঝোলটা কমে এসেছে, কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, ডাটাও সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। তো সবই সবজি ভালো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা তুলে নেব। তো আমি ডাটা কুমড়োর তরকারিতে সর্ষে ফোড়ন দিই। আপনারা কে কী ফোড়ন দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডাটা কুমড়োর তরকারিতে আমার সর্ষে ফোড়ন দিলে ভালো লাগে। আমি কালো সর্ষে দিয়ে দিয়েছিলাম। আপনারা কে কোন ফোড়ন দেন তরকারিতে, ডাটা কুমড়োর তরকারিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এরকম লাস্টে ফোড়ন দিয়ে তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে আগে ফোড়ন দিয়ে রান্না করে, কিন্তু তার থেকে কিন্তু এটাই ভালো টেস্ট হয়। একটু খেয়ে দেখবেন এভাবে। আর নামানোর আগে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। সামান্য একদমই সামান্য পরিমাণে চিনি দিয়েছি, কয়েক ফোঁটা। তো তরকারির স্বাদ আরও ভালো হবে তাই জন্য। তো কেমন লাগছে পুরো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে, রেসিপি রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করতে ভুলবেন না যেন। তো পাশে থাকার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। অনুরোধ রইল, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।